আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, বান্দা তোরা ইবাদত করস আর না করস, কিন্তু আমার ইবাদত, আসমান জমিন যা কিছু আমি সৃষ্টি করছি তারা কিন্তু সবাই আমার ইবাদত করতেছে, আমার আনুগত্য করছে। বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলা ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, কুল্লুন লাহু কানিতুন, তারা প্রত্যেকে আমার অনুগত হয়ে আছে, আমার ইবাদত করছে, আমার অনুগত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান করতে গিয়ে আল্লাহ তাআলার নির্দেশে এক চুল পরিমাণ ব্যস্ত সে করে না, সে প্রতিনিয়ত তার নিজস্ব কক্ষের মধ্যে সে ঘূর্ণায়মান। বলে সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, অর্থাৎ চন্দ্রগুলো, যত রকমের সূর্য আছে, নক্ষত্রগুলো আছে, এই নক্ষত্রগুলো এবং যত গাছপালা আছে, সাজারু, তারা সকলে আল্লাহ তাআলার অনুগত হয়ে আছে, সিজদায় অবনত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নাকি তাকে জাহাজের মধ্য থেকে সমুদ্রের মধ্যে ফেলা হলো, সমুদ্রের মধ্যে যখন তাকে ফেলা হয় তখন ছিল রাতের অন্ধকার। রাতের অন্ধকার সেখানে ছিল। তাকে একটা বিশাল বড় তিমি মাছ তাকে যখন নাকি গিলে ফেললো, সেই মাছের পেটের ভিতর অন্ধকার, আর গভীর সমুদ্রের তলদেশের যেই কালো রকমের অন্ধকার, এই তিন রকমের অন্ধকার, সেখানে কেউ আছে সাহায্যকারী? কেউ সাহায্যকারী নাই। দুনিয়ার কোন মানুষ তার ডাক শুনবে, অন্তরিক্ষের কোন মানুষ তার ডাক শুনবে না, স্থলে বলেন জলে বলেন, কেউ যদি ডাকে কেউ তার ডাক শুনবে, কেউ তার ডাক শুনবে না। যখন সে মাছের পেটের মধ্যে অবস্থান করছিলেন তখন তিনি শুনতে পেলেন ওই মাছের পেটের প্রত্যেকটা অণু পরমাণু থেকে তার শব্দ আসছে, আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ। তাহলে সবাই জিকির করে কার? তাসবিহ করে কার? আনুগত্য করে কার? ইবাদত করে কার? মাছের পেটের মধ্যে হোক, সমুদ্রের তলদেশে হোক, ছোট্ট একটা বালুকণা যা নাকি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেটা যদি ওই পাথর কণার মধ্যে লেগে থাকা অণু পরিমাণ কোন জীব যদি থাকে, সেটাও ওইখান থেকে আল্লাহ 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 আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র মানুষ সমস্যা হয়ে গেছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইয়ারজিউন। কিভাবে তারা অস্বীকার করো? কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো? কিভাবে আমার ইবাদতের সাথে তোমরা কুফরি করো? অথচ আসমান এবং জমিনের যা কিছু আমি সৃষ্টি করেছি তার সকলেই আমার অনুগত হয়ে আছে, তারা সকলে আমার ইবাদতে মশগুল হয়ে আছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম শুনতে পারলেন শব্দ হচ্ছে জিকির, আল্লাহু আল্লাহু আল্লাহু। তখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে পেরেশান হয়ে গেলেন, কিভাবে এখান থেকে বাঁচা হবে। সেখান থেকে মাছের পেটের থেকে জিকির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি আমার নফসের উপর জুলুম করেছি। কি বলতেছেন? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি একটা ভুল করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। তার ডাক শুনলেন কে?
আল্লাহ তাআলা তার ডাক শুনলেন। ডাক শোনার পর তখন ওই মাছের পেটের মধ্যে বেদনা সৃষ্টি হয়ে গেল। মাছ ওই গভীর সমুদ্র থেকে আস্তে আস্তে তারা তীরবর্তী জায়গায় এসে করে ইউনূস আলাইহিস সালামকে বমি করে বের করে দিলেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম 40 জন পর মুক্তি পেলেন। এই মাছের পেটের মধ্যে তাকে জীবন দিয়েছিলেন কে? বাঁচিয়ে রেখেছেন কে? মাছের পেটের ভিতরে আল্লাহর ইবাদত আছে জানা নাই? আল্লাহকে কাছে সাহায্য চাইলে সাহায্যকারী হিসেবে আল্লাহই একমাত্র আছে না নাই? দুনিয়ার কোন সাহায্যকারী সাহায্য করার ক্ষমতা রাখতো না। সেখানে একমাত্র শুধুমাত্র আপনার আমার আল্লাহ এমন রব, এমন রহমানুর রহিম। বিপদে মুসিবতে পড়ে গেলে আমাদের আল্লাহই আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদের নিরাপদ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। তোমরা যদি আমার কাছে সাহায্য চাও, যেভাবে আমি ইউনূস আলাইহিস সালামকে সাহায্য করেছিলাম, এমন বান্দা তোমরা যদি মুমিন হও, বিশ্বাসী হও, আমার কাছে বিপদে পড়েছে, মুসিবতে পড়েছো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে এরকম বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ।